শুভ সকাল বন্ধুরা। তো এখন তো বাজে 11:15, তবুও সকাল বলছি যেহেতু 12টা এখনও বাজেনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো সকালের দিক থেকে কাজকর্ম প্রচুর ছিল, প্রচুর খিচিবিচি ছিল, যার জন্য ব্লগটা এতক্ষণ শুরু করতে পারিনি। তো ফাইনালি এখন রান্না করছি। রান্নাটা হলেই আমার মোটামুটি কাজ সব কিছু কমপ্লিট, তারপরে স্নান করে পুজো দেবো। তো সকালবেলা বাসি কাজকর্ম সব কিছু সেরে নিয়ে জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরের সিংহাসন মানে ঠাকুরের তাক সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। থালা বাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন রান্নাটা করে তারপরে আমি ঠাকুরকে পুজো দেব। আর তারপরে খাওয়া দাওয়া করে, কিংবা খাওয়া দাওয়ার আগেও হতে পারে যে হয়তো আমি ভোটটা দিতে যাব, কারণ আমাদের এখানে স্কুলটাতে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এখন সকালের দিকটাতে। দুপুরের দিকটাতে ফাঁকা থাকে। তো যে কবারই আমি ভোট দিয়েছি বেশিরভাগ আমি দুপুরের দিক করেই ভোট দিই, আর এবারও সেই দুপুরের দিক করেই যাব। তবে কালকের থেকে ওয়েদারটা একটু মেঘ হয়ে আছে। সকালে তো মনে হচ্ছিলো বৃষ্টি হবে, কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছিল, কিন্তু তারপরে আবার রোদ উঠেছে। তো জানি না কি হবে। এর আগে ভোট দিয়েছিলাম, এত বৃষ্টি, ঝড়, আর তার সাথে সাথে শিল পড়েছিল। তোমাদেরকে কি বলবো, তখন যদি আমি ব্লগ করতাম তাহলে তোমাদেরকে দেখাতাম, বাট সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করিনি। সেই টাইমটা হয়তো আমি ব্লগিং করতাম না, এরকমই একটা ব্যাপার, বা ওই টাইমে বন্ধ ছিল। তো সেই মুহূর্তগুলো আবার যেন মনে হচ্ছে যে ফিরে আসবে। হয়তো দুপুরের পর থেকে বৃষ্টি হতেও পারে, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়ে আছে। তো এখানে আমি আজকে রান্না করছি ডিমের ঝোল। ভাত হয়ে গেছে, সেরু সুজিরটাও হয়ে গেছে, আমাদেরটাও হয়ে গেছে। ওদেরটা কুকারে করেছি আর আমাদেরটা হাঁড়িতে। হাঁড়িতে করলে ওদের ভাতগুলো একটু নরম দিতে হয় বলে ওদের অসুবিধা হয়, খুব চটকাতে হয়, তাই আমি কুকারে সিটি দিয়ে দিই, দুটো ভাত হয়ে যায়। আর আলু ভাজা হচ্ছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমের ঝোলটা করে নিয়ে 12টা তো বাজতেই চললো, স্নানটা সেরে পুজো দেব। পুজো দেওয়ার পরে দেখি খাবার খেয়ে ভোট দিতে যাই না ভোট দিতে এসে খাবার খাই। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে। তো সবাই দেখো, খুব বেশি বড় করব না। আর আজকে থেকে আমি প্রথম আমার কাজ শুরু করব বাড়িতে বসে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন সেরু অনেকটা ভালো আছে, আর কোনো অসুবিধা নেই। তারপর আর বমি টমি কিছু করেনি। আর সকাল থেকে তেমন কিছু ভারী কিছু খায়নি, ওই অল্প অল্প হালকা হালকা খাচ্ছে। যেরকম সকালে বিস্কিট খেয়েছে, তারপর আমি একটু ঠান্ডা জলের মধ্যে গ্লুকন-ডি মিক্স করে দিলাম, সেটা খেলো। ঘরেই আছে, খেলাধুলা করছে, কিন্তু বেশি বাইরে ওকে বের করানো যাবে না। রোদ টোদ লাগালে হবে না, বেশি গরম লাগালে হবে না, ওটাতেই ওর শরীরে কষ্টটা বেশি হচ্ছে। আর সুজিও তাই, ওষুধ খেয়েছে, বিস্কিট খেয়েছে, তবে ওকে গ্লুকন-ডি দিইনি, ওকে আর একটু বেলা হোক তারপরে দেবো। তো চলো এবার আমি কাজকর্মগুলো সারি, পরে তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করব। আর পুচকুসোনা শুভ সেও সবাই ঘরে, যেহেতু আজকে ভোটের দিন, বাইরে কোনো কোথাও যাওয়ারও নেই। আর স্কুল তো বন্ধ দিয়েছেই দুদিন আগে থেকে। তো এখন বাজে 1:35, আর রান্না বান্না সব হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই যে প্রথমে যে কাজটা আমি শুরু করব, মানে নিজে করব, আর এটাই আমার প্রথম ইনকামের স্টার্টিং শুরু হবে। তো চলো কি কি কালারের ব্লাউজ আমি সেলাই করব শুরুতে তোমাদেরকে দেখাই। তো এটা আমি পরশুদিনকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকে এই যে সাদা যে কাপড়ের ব্লাউজগুলো দেওয়া হয়েছিল সেগুলো তৈরি করে দিতে হতো, সেই কারণে আগে ওটা তুললাম, তারপরে আজকের থেকে কাজ শুরু করলাম। তো সবার আগে দেখাই, এটা হচ্ছে কমলা রং, অরেঞ্জ কালার। আর
একটা হচ্ছে খয়েরি কালার। তো এই দুটো কালারের কাজ আমি সবার প্রথম শুরু করছি। প্রথম আমি অরেঞ্জ কালারটা কমপ্লিট করব, তারপরে খয়েরি কালারটা। আর খয়েরি কালারের আছে 3টে বান্ডেল, মানে 12টা ব্লাউজ আছে টোটাল, 1 ডজন। আর এইটার মধ্যে সম্ভবত 10 পিস করে আছে, 10টা করে আছে। আমি এখনো জানি না কটা আছে, কারণ এগুলো এখন থেকে যেগুলো করব সেগুলো গুনে তারপরে দেব। আর আমাকে যখন এই ব্লাউজগুলো দিয়েছে কাকি তখন ওখানে লিখেই রেখেছে কত পিস আছে। সম্ভবত এটা 3টে বান্ডিলে 33 পিস লিখেছে আমার যতটা মনে আছে। তো 11টা করে সেট আছে, এগুলো সব 3টে করে। এই যেরকম ধরো এই যে 3টে 8টা করে, 3 4 12, 4টে করে আছে, 12টা 1 ডজন। আর তারপরে এইগুলো আছে 11টা করে। তো এই দেখো এই দুটো বান্ডিল আর এটা হচ্ছে একটা, তো এই 3টে বান্ডিল টোটাল আমি 6টা বান্ডিল সেলাই করে কাকিকে 2 থেকে 3 দিনের মধ্যেই দিয়ে দেবো। আজকে সকাল থেকে তো প্রচুর পরিমাণে কাজ ছিল, আর আমি মেশিনে আবারও পুজো করে তবে ভেবেছিলাম আজকে বসবো সেলাই করতে। তো ওই জন্য এখনও পর্যন্ত বসিনি, এবার বসবো। আগে খাওয়া দাওয়া করি, ভোটটা দিয়ে আসি তারপরে। আর আজকে 2026-এ 29শে এপ্রিল ভোটও দিতে যাচ্ছি আর প্রথম কাজ শুরু করছি। দুটো জিনিসের মানে একই দিনে হচ্ছে, তো তো সারা জীবন মনে থাকবে যে কবে থেকে আমি সেলাই মেশিনের কাজ প্রথম মানে নিজের থেকে করা শুরু করেছিলাম। আর আজকে গণপতি বাপ্পার জন্মবারও ছিল, তো সত্যি আজকের দিনটা খুবই ভালো। আর আমি যেহেতু এইসব জিনিসগুলোর পট্টি কাটতে পারি না, তো সেই পট্টিগুলো কিন্তু কাকি আমাকে কেটে দিয়েছে। আর এগুলো আমি কালকে নিয়ে এসেছি সন্ধেবেলায়, যখন শেরুকে ডাক্তার দেখাতে গেছিলাম আমরা, তো তখন এই যে এগুলো সব নিয়ে এসেছি। আর আমাদেরকে কিন্তু ব্লাউজের কাজের সাথে সুতোগুলোও কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, সব সুতো দিয়ে দেয়। আর এর মধ্যেও আছে এই যে টুকরো টুকরো যে কাটিংগুলো, এগুলোই তো সব থেকে মেন। এই যে এই টুকরো কাটিংগুলো, এগুলো আমি এখনও কাটা শিখিনি। কাকি বলেছে আস্তে আস্তে শিখিয়ে দেবে। যখন আমি এই ব্লাউজের কাজ আনতে যাব কাকিদের বাড়িতে, তখন বসে বসে আমার সামনেই কেটে দেবে, আমিও বসে বসে দুটো একটা করে কাটবো, তাহলে আমারও অভ্যাস হয়ে যাবে। আর এই 2-3 দিন ধরে এই যে এই ব্লাউজগুলো, এইগুলোকে তুলছিলাম, একদম ফ্রেশ বাটারের কাপড় আর একদম সাদা ব্লাউজ, ফ্রেশ সাদা ব্লাউজ। হাত, তারপরে ব্লাউজের সামনের বাটিগুলো, এগুলো সব হয়ে গেছে, কিন্তু এটা বাকিটা রেডি করবে কাকি। এটা আমি পুরোটা রেডি করব না, এটা আমার হাতে নয়, আমার হাতে যতটুকু ছিল আমি ততটুকু করে দিয়েছি। তবে এই যে এগুলোর ফুলগুলো লাগানো এখনও বাকি আছে, ফুলটা লাগালেই এটা কমপ্লিট। আমি যখন ওই ব্লাউজগুলোর ফুল লাগাবো তখন এটারও ফুল লাগিয়ে দেবো, একবারে হয়ে যাবে। আর এটা কালকে আমাকে দিয়ে আসতে হবে। এর মধ্যে আছে 19 পিস ব্লাউজ, 19টা ব্লাউজ একসাথে আছে যেটা সেলাই করেছি। তো দুপুরে কি রান্না বান্না করেছি চল তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করে আমি যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তবে ওইখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো না, কারণ ওখানে মোবাইল তো অ্যালাউ নেই। আর পুচকুসোনা বলছেও আমার সাথে যাবে, কখনো যাইনি, এতগুলো ভোট দিয়েছি, মোটামুটি আমি 4বার তো ভোট দিয়েছি সম্ভবত, আমার যতটা মনে আছে। তো পুচকুসোনা যায়নি, তো আজকে বলছে ও যাবে। জানি না যাওয়ার সময় পর্যন্ত ওর ইচ্ছা হবে কি না, কারণ ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, একটু ভিড় তো হবেই। তবু আমার যেতে যেতে 3টে 3:30 বেজে যাবে, একটু বেলা করেই যাব, কারণ এখনও অনেক ভিড়, সবার আওয়াজ আসছে। কর্পোরেটের ঘরে যখনই যাচ্ছি দেখছি অনেক লোকজনের আওয়াজ আসছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো একটু ফাঁকা হোক, আমরা পাড়ার লোক পরে যাব। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি, পরে যাওয়ার সময় তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করব। আর নিয়ে যাওয়ার মধ্যে খালি তো একটা ভোটার কার্ড, আমাদের অরিজিনাল কার্ডটা, আর তার সাথে থাকবে বিএলও অফিস থেকে মানে আমাদেরকে যে রসিদটা দিয়ে গেছে, যে পর্চিটা দিয়ে গেছে, ওখানে আমাদের নাম, বয়স, তারপর আমরা কত নাম্বার ওয়ার্ডে আছি, এগুলো সব কিছু দেওয়া আছে। তো ওইটা নিয়ে তারপরে যাব। তোকে দেখতে পাচ্ছে সবাই নে। তো স্নান করে আসার পরে দেখো চুল টুলগুলো কীভাবে বেঁধেছে, একটু মানে ভালো করে টিপটাপ হয়ে সুন্দর হয়ে থাকবে তার না,
আবার জামাটাও পরেছে, একটা কলার বেরিয়ে আছে, একটা কলার ঢুকে আছে, মানে সেটাও ওর কোনো ব্যাপার নেই। বাড়িতে আছি না, আর শেরু আর সুজির খাওয়া হয়ে গেছে, ওদেরকে দই ভাত দিয়ে দিয়েছি আমি পুজো করে নেওয়ার পরে। আর শেরু একটু খেলে খেলে বেড়াচ্ছে। বাইরের ওয়েদারটা কখনো দেখছি মেঘলা, কখনো দেখছি রোদ্দুর, জানি না বৃষ্টি হতে পারে, কিন্তু হবে কিনা তাও ঠিক নেই। এখনো পর্যন্ত আমাদের দিকটায় বৃষ্টি হয়নি, প্রচুর পরিমাণে গরম পড়ছে তারপরেও। আর বিকালবেলার দিকে বোন আসবে বললো আমাদের বাড়িতে। তোমাদেরকে তো আগের দিনের ব্লগে বলেছি যে আমি সিংহাসনটা বার করে রেখেছি, ওটাও নিয়ে যাবে, ঘরে গিয়ে পুজো করবে, কারণ এখন কাঠের জিনিসের যা দাম। ওকে বলেছিলাম তোকে আর কিনতে হবে না, আমার কাছে আছে, তুই ওটাই নিয়ে যাস, কারণ আমারটা তো ওই ঘরে পড়েই রয়েছে। তো প্রাইমার মেরে তো আমি ওটাকে কালার করেছিলাম, যদিও চাই কালার করতে পারে, বা ওটাকে হয়তো একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করলে এখনও অনেক বছর যাবে। কাঠের উপর প্রাইমার মারলে চট করে নষ্ট হয় না কাঠটা। তো সেটাই বিকালে নিতে আসবে। তারপরে বোনের দুটো মেয়েও আশা করছি আসবে, বোনের হাজব্যান্ড আসবে। তো চলো বিকালবেলা ওদেরকেও দেখাবো যদি সম্ভব হয়, কারণ কেউ আসলে গেলে তখন আর ভিডিও করার কথা মনে থাকে না, আর ভিডিও করাও হয় না। বাট দেখবো, আজকে চেষ্টা করবো। ওরাও এসছে ভোট দিতে, মানে আমার বাবার বাড়ির এখানে নয়, ওরা এসছে ও শ্বশুরবাড়ির ওখানে, এখনও থাকে কলকাতা বারাসাতে, যেহেতু ওর বর এখন ওখানে কাজ করছে সেই জন্য। আর বোনের বড় মেয়ে থাকে আমার মায়ের কাছে, যেহেতু আমাদের এখানেই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। আর ওরা আজকে মানে এসেছে ভোট টোট দিয়ে বাবার বাড়ি হয়ে একবারে ঘুরে কালকে সম্ভবত সকালের দিকে চলে যাবে। তাই গাড়ি নিয়ে এসেছে, যেই গাড়িটা ওর হাজব্যান্ড চালায়, তো সেটাতে করেই আজকে সিংহাসনটা নিয়ে যাবে। তো সিংহাসনটা দিয়ে দেবো, একটু মানে মনের মধ্যে একটুখানি কষ্টও হচ্ছে, কারণ এই সিংহাসনটা আর আমাদের কর্কেটের ঘরে যে কাঠের টেবিলটা, তো সেটাই আমি প্রথম কিনেছিলাম এই বাড়িতে ঢোকার সময়। ওই দুটো দিয়েই আমি ঘরে এসে পুজো করে তারপরে ঘর গুছিয়ে শুরু করেছিলাম আমাদের নিজস্ব বাড়িতে সংসার জীবন। তো একটু দিয়ে দিতে একটু মায়া লাগছে, কিন্তু তবুও চলো ঠিক আছে, ও একটা নতুন সংসার পেতেছে, ওখানে ঠাকুরকে বসাবে, ভালোই হবে। আমি প্রথম যখন শুরু করেছিলাম প্রথম সংসার এই বাড়িতে এসে, তখন ওই সিংহাসন দিয়ে শুরু করেছি। এখন ও যখন আবার কলকাতায় গিয়ে নতুন একটা ছোট্টখাট্ট সংসার শুরু করছে, তো আমার এই সিংহাসনটা দিয়ে শুরু করবে, এটাও একটা আনন্দ কিন্তু, তাই না? বলা তো যায় না ঠাকুর কোথায় কখন কার ঘরে থাকবে, বা কোন জিনিসটা কার কাছ থেকে নিয়ে যাবে। তো আমার বাবার বাড়িতে যখনই কোনো পুজো পাঠ হয়, আমার এই বাড়ির থেকে অনেক থালা বাসন যায়, বা যেটুকু যা আমার আছে আমি দেওয়ার চেষ্টা করি। মাও ওই বাড়ির থেকে এই বাড়িতে দেয়, মানে কোনো জিনিস না নিয়ে আমাদের কাজ সম্পূর্ণ হয় না। সেরকম বোনেরও, বোন যেহেতু এখন এখানে এসে পশ্চিমবঙ্গে রয়েছে, তো ওরও দেখছি কোনো না কোনো জিনিস কিন্তু ঠাকুরের জিনিস আস্তে আস্তে আমার কাছ থেকে বা মায়ের কাছ থেকে কিন্তু ওর বাড়িতেও যাচ্ছে। তো এটাই ভালো লাগে যে ঠাকুর কিন্তু চারদিকে ঘুরছে আমাদের প্রত্যেকের বাড়িতে। তো বাইরে এখন হাওয়া দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে ব্লগটা আবার আমি বেরোবার সময় শেয়ার করব। তো আজকে দুপুরে হয়েছে ডিমের ঝোল আর তার সাথে ভাত, তোমাদেরকে যেমনটা বললাম। তো খাওয়া দাওয়াটা করেই তারপরে ভাবলাম যে না গিয়ে ভোটটা দিয়ে আসি। তো তারপরেও দেখছি আমাদের এখানে প্রচুর পরিমাণে লাইন, মানে আমাদের বাড়ির গেটের সামনে পর্যন্ত কন্টিনিউ লাইন তো কমার নামই নিচ্ছে না। তো ভাবলাম যে না যাই, তারপরে যদি বেশি লেট হয় তখন তো আবার লাইনেও দাঁড়াতে দেবে না, বা ভোটটা হয়তো দেওয়া হবে না, সব কিছুরই একটা টাইম থাকে। তো যাওয়ার পরে তো প্রচুর পরিমাণে ভিড়, 4টেতে ভোট দিতে গেছি, 6:45 বাড়ি এসেছি। আসার পরে কোনো রকম একটু রেস্ট করলাম, বোনের সাথে কথা বললাম যে ওরা কখন আসবে, যেহেতু আমাদের এখানে ভোট দিতে দেরি হয়েছে, তো সেহেতু স্কুলের সামনে দিয়ে আসতে গেলে ওরা হয়তো পরে অসুবিধা করতেও পারে যে এখন ভোটের টাইম, তোমরা এদিক দিয়ে যেও না, যেহেতু ওরা অনেক কজন আসবে। তো সেই জন্য বোন একটু লেট করেই এলো। তো তারপরে আমি বসালাম ম্যাগি চাউমিন, আর বোন যেহেতু আসবে বলেছে, তো সেই জন্য ভাবলাম অল্প করে কিছু বানাই, বাচ্চাগুলোও খাবে আর আমরাও অল্প অল্প করে খাবো। তো এদিকে আমি ম্যাগি চাউমিন বসিয়ে দিয়েছি, বোনও আসার জন্য বেরিয়ে গেছে, আর তার মধ্যেই শুরু হয়ে গেছে আমাদের এখানে ঝড়, বিদ্যুৎ চমকানো, জল, বৃষ্টি সব কিছু একসাথে। তো বোনরা প্রথমে বেরিয়ে পড়েছে, তো কি করবে, বেরিয়ে পড়েছে বলে আমাদের এদিকটায় এসে দাঁড়িয়েছিল, কারণ আমাদের স্কুলের সামনেটা দিয়েই আমাদের বাড়িতে আসতে হয়। তো ওইখানে দাঁড়িয়েছিল 3-4টে গাড়ি, যেহেতু আমাদের এখানে ভোট 7টা থেকে 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তো সবাই চলে যাবে যারা এসেছিলো এখানে ডিউটিতে, বিএসএফরা। তো যাই হোক, সেই কারণে বোনের বর গাড়িটাকে ভেতরে ঢুকাতে পারেনি, বাইরেই ওরা 1 ঘন্টা দাঁড়িয়েছিল, যেহেতু তখনও ঝড় বৃষ্টি হচ্ছিল। তো তারপরে কোনো রকম অল্প অল্প ভিজতে ভিজতে ওরা আমাদের বাড়িতে এসেছিলো। আসার পরে সবাই মিলে একটু গল্প টল্প করলাম, সবাই একটুখানি সময় কাটিয়ে তারপরে চলে গেল, কারণ
এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর একটা ঘরের মধ্যে, তার মধ্যে ছিল না কারেন্ট। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বোনরা আসলে, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, তারপরে ওদেরকে আমি সিংহাসনটা দিয়ে দিলাম, নিয়ে গেল। তাড়াতাড়ি এসেছিলো, আবার তাড়াতাড়ি চলেও গেছে, কারণ বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। শেরুর সঙ্গে কিছুক্ষণ খেলা করলো। আর বোনদের সাথে এসেছিলো আমার কাকা। তো সবাই মিলে এক জায়গায় থেকে বেশ একটু আনন্দ হলো, কারণ আমরা তো সবসময় বাড়িতেই থাকি, আর দেখবে কেউ আসলে গেলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে ম্যাগি চাউমিনটা করার জন্য দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আগে ভেজে নিচ্ছি, তারপরে আলু ভেজে ডিম দিয়ে ভাজা ভাজা করে ম্যাগি মশলা সস দিয়ে তারপরে ম্যাগিটাকে সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তো ম্যাগি চাউমিনটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, সবাই মিলে অল্প অল্প করে খেয়েছিলাম। আর সবাই মিলে এক জায়গায় অনেকটা সময় কাটিয়ে তারপরে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে আরও কিছুটা ভিডিও শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো সম্ভব হলো না, ঝড় বৃষ্টি জলে সব কিছু একদম ভেস্তে গেল। ভেবেছিলাম একটা হলো, আরেকটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা। আর তোমরা কারা কারা ভোট দিয়েছো সুস্থভাবে, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে কোনো রকমের সমস্যা হয়নি, খুব ভালোভাবে একদম শান্তশিষ্ট পরিবেশে আমরা সবাই ভোট দিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।